অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে এ পর্যন্ত পাশ হয়েছে 91টি, জানালেন চিফ হুইপ। আস্থার সম্মান রাখেনি বিএনপি, অভিযোগ বিরোধী দলীয় নেতার। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা শুরু হচ্ছে আজ। ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আনকোরা দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, অংশ নেবে ওয়ানডে ও টি20 সিরিজে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে এ পর্যন্ত 91টি বিল আকারে পাশ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের ওপর শুরু থেকে তারা যে আস্থা রেখেছিলেন, বিএনপি তার সম্মান রাখেনি। পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা বললাম যে 133টা অধ্যাদেশ এই মহান সংসদে উত্থাপন হয়েছে। এখন সেই অধ্যাদেশগুলোর উপর যে বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটির ফাংশন হলো আবার তারা এইটার উপরে কাজ করে এইটাকে সংসদে এনে উত্থাপন করবে। তারা তো এখান থেকে বাদ দেওয়ার, কিছু রাখার, কিছু ছাড়ার অধিকার রাখে না। এটা সংসদের প্রপার্টি। কাজেই আমাদের দাবি হচ্ছে 133-এর 133 অধ্যাদেশই এখানে আলোচনা হতে হবে। এই ইম্পর্টেন্সের দিক থেকে হিসেব করে আমরা লিমিটেড টাইমের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবো না। আপনারা ধরেন একজন বিরোধী দল থেকে বললেন এইটা করি না, আমরা বললাম করলাম। এই করার পরে 10 মিনিটের মধ্যে একটা বিল বা 20 মিনিটে পাস করলাম, তাতে কি মূলত সমস্যার সমাধান হয়? আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধী দল তাতে কন্ট্রিবিউট করতে পারে, তার জন্যই আমরা এই বিলগুলোকে ডেফার করেছি এবং বলেছি আগামী যে সেশন বসবে, বাজেট সেশন, সেই সেশনের মধ্যে আমরা এই বিলগুলো নিয়ে আসবো। অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বিলে পরিণত করা, অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে বিল উত্থাপিত হয়েছিল আইনে পরিণত হওয়ার জন্য, সেই বিলের পাশ করার ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া তেল কিনলে বিপদে পড়বে সরকার, এমন মত অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষকদের। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলেও উচ্চ মূল্যে কিনা জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিকল্প থাকবে না সরকারের সামনে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ জরুরি, কিন্তু জ্বালানি মজুদের সক্ষমতা মাত্র 45 দিনের, যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে কমপক্ষে 3 মাসের তেলের মজুদ থাকতে হয়। মজুদ ঘাটতির কারণে মধ্যপ্রাচ্য সংকটের সময় এলোমেলো হয় অভ্যন্তরীণ বিতরণ ব্যবস্থা। প্যানিক বাইংয়ে আক্রান্ত হন দেশের মানুষ। আতঙ্কিত হয়ে বেশি দামে তেল কেনা শুরু করে সরকারও। সব মিলিয়ে হযবরল পরিস্থিতি দেশের জ্বালানি খাতে। সাধারণত আমরা দেখেছি, অতীতেও দেখেছি, সঠিক তথ্য যদি সরকার জনগণকে না দেয়, তখনই কিন্তু নানা রকমের গুজব সৃষ্টি হয় এবং নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। সুতরাং ব্যবস্থাপনার ক্ষেত্রে সঠিক তথ্য জনগণকে সম্পৃক্ত করে সঠিকভাবে এগিয়ে যাওয়াটাই হচ্ছে, সত্য কথা বলে সঠিকভাবে এগিয়ে যাওয়াটাই আমি মনে করি ঠিক। আমাদের আগামী 6 মাসের জন্য একটা ভালো জ্বালানি সরবরাহ লাগবে, এটা করতেই হবে সরকারকে। এটা করলে তখন আমরা কিছুটা নিশ্চিত থাকবো। এখন এটা কিভাবে করব, সেটার জন্য এই মুহূর্তে আসলে পরিকল্পনা করতে হবে। সবগুলো তেল কিন্তু আমরা এখানে পরিশোধন করতে পারি না। রাশিয়ার তেল আমরা পারি না, বা অন্য জায়গা থেকে কিন্তু আমরা তেল এনে পরিশোধ করতে পারি না। ওটি আমেরিকান গ্রেডের যে তেল, সেই ক্রুড অয়েলটা আমরা পরিশোধ করতে পারি এখানে। সুতরাং এই পরিশোধনের যে সক্ষমতা, সেটা প্রাইভেট সেক্টর করতে পারে। সরকারকে সব দায়িত্ব কেন নিতে হবে? সরকার বরং তাদেরকে যদি একটা ফি দিয়ে এটাকে নিয়ে নেয় এবং যে প্রাইভেটের স্টোরেজ যেটি, সেটাও যদি ইনক্লুড করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সুন্দর রিজার্ভার তৈরি করতে পারেন। মধ্যপ্রাচ্য সংকটে স্বস্তি আসলেও জ্বালানি তেলের তেলেসমাতি সহসাই থামছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তেল কিনতে হঠাৎ করেই বড় অঙ্কের যে ভর্তুকি গুনতে হয়েছে, সেটি সামাল দেয়া কঠিন হতে পারে। তাই আপাতত দাম না বাড়ালেও আগামীতে বাড়বে এমন আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্ববাজারের তেল প্রায় 20% কমে গেছে সরবরাহ। তো সেখানে সরবরাহ পাওয়ার জন্য চারিদিকে সব দেশে কিন্তু ছোটাছুটি করছে, তারা চেষ্টা করছে নিজের সরবরাহ। সেখানে স্বাভাবিকভাবেই মূল্য বেড়ে যাচ্ছে। তো সরকার যদি সরবরাহ সঠিক রাখতে চায়, অনেক অতি উচ্চ মূল্যে সরবরাহ ব্যবস্থা রাখতে হচ্ছে। টাকার সংকটটা একটা বড় হয়ে দেখা দিবে, সেই প্রেক্ষিতে হয়তো তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা ছাড়া সরকারের। আমরা অলরেডি যেগুলো কিনেছি, আর যেগুলো ইতিমধ্যে আমাদের এই যে প্যানিক সিচুয়েশনের কারণে অলরেডি অর্ডার করেছি, আবার এমন কিছু করেছি আমরা যে স্পট মার্কেট থেকে, কিন্তু এই যে এলএনজি এবং একই সঙ্গে যে তেল
তো পরিশোধিত অপরিশোধিত সবই কিন্তু আমরা ইতিমধ্যে অর্ডার করেছি, যার ফলে এই উচ্চ মূল্য যখন ছিল তখন যে অর্ডারগুলো করা হয়ে গেছে সেগুলো তো দেশে আসবে, সেগুলো তো আমরা ক্যান্সেল করতে পারবো না। তার মানে হলো যে আমাদের আসলে একটা হয়তো দাম সমন্বয়ের দিকে যেতে হবে। দেশের জ্বালানি নিরাপত্তায় এলএনজি, তেল ও কয়লার সরবরাহ নিশ্চিত রাখা জরুরি। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় অভ্যন্তরীণ উৎসে জ্বালানি অনুসন্ধান এবং সমন্বিত ব্যবস্থাপনা থাকা দরকার বলেও মনে করেন খাত সংশ্লিষ্টরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আজ শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। মধ্যপ্রাচ্যে স্থায়ী প্রতিষ্ঠায় সমর্থন দিতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। আর আলোচনায় ইরানের উদ্দেশ্য সৎ থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের উপর ভরসা নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। ক্রিকেট তারুণ্য নির্ভর দল নিয়েই আর একদিন পর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে 17 এপ্রিল শুরু হবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর 27 এপ্রিল শুরু হবে টি-20 সিরিজ। ইনজুরি সমস্যার সঙ্গে আইপিএল ও পিসিএল টুর্নামেন্টের কারণে বাংলাদেশের সফর দল গড়তে বেশ কিছু রদবদল করতে হয়েছে ব্ল্যাক ক্যাপসের। ডান হাতের তালুর ইনজুরির কারণে শেষ সময়ে অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার বেন লিস্টার। তবে স্বস্তির খবর হলো ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ম্যাট ফিশার, উইল ও রুক ব্লেয়ার টিকনার। শুধু আইপিএল এর কারণে বাংলাদেশ সিরিজে দল গড়তে কঠিন সমস্যায় পড়তে হয়েছে নিউজিল্যান্ডকে। আইপিএলে দেশটির শীর্ষ 13 জন ক্রিকেটার খেলছে, এর মধ্যে 9 জনই ওয়ানডে দলের সদস্য। আইপিএল এর কারণে মিচেল স্যান্টনার, ড্যারেল মিচেল, প্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ফিল অ্যালেন, টিম সেইফার্ড, জ্যাকব ডুভি, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, কাইল জেমিসনের মতো ক্রিকেটারদের দলে পাচ্ছে না নিউজিল্যান্ড। এছাড়া পাকিস্তান সুপার লিগেও দেশটির 5 জন ক্রিকেটার খেলছেন। এছাড়া ওয়ানডে সিরিজে দলে ছিলেন পেসার বেন সিয়ার। কিন্তু পাকিস্তান সুপার লিগে যোগ দেওয়ায় পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কিউইরা। আইপিএল ও পিএসএল এর তারকা ক্রিকেটাররা খেলায় বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-20 দুই সংস্করণেই তারুণ্য নির্ভর কেউই দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।